হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে অসাধারণ একটা মাছের রেসিপি। তো মাছের রেসিপিটা করব। আমি 150 গ্রাম নিয়েছি ট্যাংরা মাছ আর 200 গ্রাম নিয়েছি পাবদা মাছ। তো দুটো মাছই আমি একসাথে রান্না করব। তার জন্য আমি আগে মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই রেসিপিটাতে এমন একটা মশলা আমি অ্যাড করব যাতে করে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুন আর আলু দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। বেগুনটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য কিছুটা নুন আর হলুদ। বেগুনটা এমনভাবে ভাজতে হবে একদম পুরো বেগুন ভাজা খাওয়ার মতন, এতটাই লাল লাল করে ভেজে তুলে নেব আমি, যাতে করে ঝোলে দেওয়ার পর আর বেশি ফুট না খায়। তার জন্য আমি একদম পুরোপুরি দেখো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটা তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য কিছুটা কালো জিরে ফোড়ন। তোমরা চাইলে এটাতে সাদা জিরেও দিতে পারো। এবার আমি আলুটাও মোটামুটি একটু ভেজে নেব। পাবদা মাছ সাধারণত আমরা বেশিরভাগ সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত, সর্ষে বাটা এইভাবেই আমরা খেয়ে থাকি। তো পাবদা মাছ যে এইভাবে খাওয়া যায়, না করে খেলে তোমরা বুঝতে পারবে না। আর এই মাছটা বেশিরভাগ ওইভাবে করা হয় কেন, মাছটা খুবই নরম, ভেঙে যায়, কাঁটা বেরিয়ে যায়, তার জন্য। তো যাই হোক, আমি আজকে সবজি দিয়ে করে দেখলাম। আর এই যে অসাধারণ একটা আমি মশলা এতে অ্যাড করলাম, তার জন্যে এত ভালো লেগেছে না বন্ধুরা, তোমরা না করে খেলে বিশ্বাস করতে পারবে না। তো আমি চাইবো তোমরা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে তারপরে কমেন্ট এসে জানাবে কেমন খেলা। তো আমি মশলাটাও দিয়ে দিলাম। আলুটা একটু মোটামুটি 50% মতো ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম নুন হলুদ। নুন হলুদটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে তারপর আমি মশলাটা দিয়েছি। এই রেসিপিটার জন্য যে মশলাটা আমি পেস্ট করেছি সেটার মধ্যে দিয়েছি আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছি। আর তার মধ্যে এর সাথে যে মশলাটা আমি অ্যাড করেছিলাম, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম স্পেশাল একটা মশলা আমি অ্যাড করব। সেটা হলো এই মশলার সাথে আমি 1 চামচ ভাজা মশলা দিয়েছি। আর সেই ভাজা মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছি, নানান রকম সবজিতে দেওয়া যায় তার জন্য। সেই মশলাটা করেছিলাম আমি জিরে, শুকনো লঙ্কা, ধনে আর গোটা গরম মশলা, এগুলো সব একসাথে দিয়ে আমি একটা মশলা করে রেখেছিলাম। সেই মশলাটা 1 চামচ আমি এই মশলার সাথে অ্যাড করেছি। তো এই মশলাটা দিয়ে যে স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমরা না করে খেলে বিশ্বাস করতে পারবে না। আমি চাইবো অবশ্যই একবার তোমরা এভাবে করে খেয়ে দেখো, তারপরে এসে কমেন্টে জানিও। আর তোমরা এইভাবে আগে এই মাছ করে খেয়েছো কিনা সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু উল্টোপাল্টাভাবে একটু রান্না করে দেখি, চেষ্টা করে ভালো হয় কি মন্দ হয়। খাওয়া দাওয়া, রান্নাবান্না এগুলো সব নিজের হাতে। তো রান্নাবান্না নিজের মন থেকে এটা ওটা করে দেখতে হয় কোনটা কোনভাবে ভালো লাগে। তো সবসময় যে আমাদের রান্না ভালো হয় তার কোনো মানে নেই। তো অনেক সময় এক একটা স্পেশাল মশলা একটু উল্টোপাল্টাভাবে রান্না করলে দেখবে কি সুন্দর লাগে। সবসময় কিন্তু একঘেয়ে রান্না ভালো লাগে না। তার জন্য আমি একটু এক্সপেরিমেন্ট করি মাঝে মধ্যে। তো এত ভালো লেগেছে না, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। তো খানিকক্ষণ বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে একটুখানি দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম সামান্য একটু আলুটা শক্ত রয়েছে। তারপরে আরও 1 মিনিট ফুটিয়ে এই যে মাছ আর বেগুনটা আমি একবারেই দিয়ে দিলাম। বেগুনটা আমি তোমাদের সাথে আগেই বলেছি পুরোপুরি ভেজে রেখেছি, একদম কাঁচা খাওয়া যাবে, মানে ভাতে খাওয়া যাবে সেরকমই। তার জন্য আমি বেগুন আর মাছটা একসাথেই দিয়ে দিলাম। এবার কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নেবো। ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।